তো এখানে দেখো কত ওষুধ। আসলে আমার শরীর খুব খারাপ, সেই জন্য এই যে এত রকমের ওষুধ দিয়েছে ডাক্তার। ডাক্তার দেখাচ্ছি কদিন থেকে, 4-5 দিন ধরে যাচ্ছি ডক্টরের কাছে। এই টেস্ট করছি, এ টেস্ট সে টেস্ট, ইঞ্জেকশান, সেলাইন দিতে হয়েছে, ইঞ্জেকশান তো অনেক দিতে হয়েছে। তারপরে এই যে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন আমি স্কুলে যাচ্ছি। তো এখন আমি উঠে পড়েছি। আজকে আমার পরীক্ষা, 17 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হয়েছে। আজকে কি পরীক্ষা বলো? আজকে হচ্ছে ইংলিশ। মুখস্থ জল সব, তাই না? হ্যাঁ। এমন একটা কোশ্চেন নেই যে মুখস্থ না, মুখস্থ জলের জল পুরো। ওই পরীক্ষাগুলো কেমন হয়েছে বলো? ওইগুলো ভালো হয়েছে। ইংলিশ, হিন্দি, আইসিটি এগুলো হয়ে গেছে। আজকে ইভিএস আছে, তারপরে আছে ম্যাথস, তারপরে আছে কি জিকে, তারপরে ড্রয়িং। 7টা পরীক্ষা, বাবা। তো বলো, বলে দাও। এখন স্কুলে যাচ্ছি। রেডি হয়ে গেছে সোনা, স্কুলে যাবে এক্ষুনি। আর এই যে তোজোর পাপাও রেডি। সোনের এই যে তোজো সোনা সেই ছোটবেলার একটা ভিডিও চালিয়েছি, এত হাসি হাসছিল, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। বল কেমন করে কথা বলেছিলি ছোটবেলায়, কেমন কথা বলতিস? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং নাকি গুড মর্নিং, তাই তো? মিত্তিতেও এলেতে পাপা, এই যে বাড়ি ব্যাগ দেখাচ্ছি তোমাদের, কেমন খুশি, বিশাল বিশাল খুশি, বিশাল। সেই লেগেছে ভিডিওটা। আজকে আমি হট করে সেদিন আবার চোখের সামনে এসছে ভিডিওটা, আমি ডাউনলোড করেছি। সে কি পাকা পাকা কথা, হাসতে হাসতে পেট ব্যথা। তখন ছোট ছিল, আর ওই 3.25 বছর মতো বয়স ছিল, 3 বছরেরও কম ছিল তখন। 2 বছর না, ওই 2.5-3 বছর ছিল। 1 বছর। আমি ওই ডিসেম্বর মাস থেকে করছি ভিডিও, এই ডিসেম্বর হলে 4 বছর হয়ে যাবে। তো এই যে তোজো সোনা রেডি, স্কুলে যাবে, পাপা চলে গিয়েছে। ভালো করে পরীক্ষা দিবা, হ্যাঁ সোনা? ভালো করে পরীক্ষা দিবা, ভালো যাও। বেস্ট অফ লাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি ভালো। এখন যা শরীর খারাপ ছিল 1 সপ্তাহ ধরে, যে কি শরীর খারাপ ছিল সে আর কি বলবো। আমার চেহারা দেখেই বুঝতে পারছো যে কতটা রোগা হয়ে গিয়েছে আর কি শরীর খারাপ ছিল। মানে এই কটা দিন ডাক্তার আর বাড়ি, ডাক্তার আর বাড়ি, ডাক্তার আর বাড়ি এই করেছি। সেই তোজোর পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে, আর আমার মঙ্গলবার সন্ধ্যেবেলা থেকে শরীর খারাপ শুরু। সে কদিন থেকেই তো আমার চোখ মুখ ফুলছিল। আমার শরীর খারাপ হওয়ার আগে আমি বুঝতে পারি, চোখ মুখ ফুলছিল, পেটে ব্যথা করছিল, শরীরে কমজোর লাগছিল। ও তো সেই কবে থেকে তোজোর পাপা অনেকদিন থেকেই বলছে চলো ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো। আমি সেই যেতে চাই না। এবার মানুষ যখন বেশি হয় তখনই তো যায় না, একটু তাতে মনে হয় না যে ডাক্তারের পিছনে টাকা খরচ করবো। ডাক্তারের কাছে গেলে তো জানো এই 5300 টাকা অলরেডি খরচ হয়েও গেল। কোথা দিয়ে এই রিপোর্ট সেই রিপোর্ট তাই রিপোর্ট, ওষুধ ফষুধ, ইঞ্জেকশন, এক গাদা। সেই সেলাইন পর্যন্ত দিতে হয়েছে, 2টো সেলাইন দিতে হয়েছে, সেলাইনের সাথে 2টো করে ইঞ্জেকশন। আবার কতগুলো ইঞ্জেকশন, 4-5টা ইঞ্জেকশন দিয়েছে হাতে মাজায়। সে পেটে ব্যথা করছিল, সকালবেলা উঠলেই জন্ডিস হয়েছে, রক্তে প্লেটলেট অনেক কম আছে। 1.5 লাখ থেকে 4.5 লাখ থাকার কথা, সেখানে আমার আছে 1,26,000। তারপরে আবার টেস্ট করা হয়েছিল, ওটা দিয়ে 1,28,000 হয়েছে। তো ডাক্তারে বললো ওটা 1.5 লাখ আসতেই হবে, কারণ 1.5 লাখ থেকে শুরু। এবার শুরুর থেকেই হলেই তো আর সেটা ভালো না। যদি 2.5 লাখ 2 লাখ 2.5 লাখ থাকে তাহলে ভালো, আর শুরুটাও তো থাকবে। তা ওই জন্য আরো শরীর খারাপ, মাথা ঘোরাচ্ছে, মানে মাথার মধ্যে এমন যন্ত্রণা, এই মাথা দিয়ে আর এই 2 সাইডের রগ দিয়ে, এই ভিতরটা দিয়ে সে মনে হচ্ছিল যেন সেই পোকায় কামড়ানোর মতো, পোকা ভিতরে আছে, সেই পোকায় কামড়ানোর মতো কামড়াচ্ছে, এমন হচ্ছিল মাথা। আমি মানে মাথা নিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। শরীরে কমজোর, দাঁড়াতে পারছিলাম না। তারপরে হচ্ছে মাথা ঘোরাচ্ছিল, সে যে কি অবস্থা। একদিন তো পুরো বিছানায় পড়েছিলাম, আমি উঠতে পর্যন্ত পারিনি, এত শরীর খারাপ ছিল, মানে প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল। তো এখানে যে সব রেডি করে নিলাম, মিক্সড সবজি করব, আর আলু পটল দিয়ে সোয়াবিন করব। পটল নেই, তো যে পাপাকে আনতে পাঠালাম, সবজি আর বেশি নেই, আবার নিয়ে আসতে যাবে ফোনে। তো চলো দেখি কাটাকুটো করে নিই কোনো রকম। মাথাটা ঘোরাচ্ছে, মাথাটা ঘুরানো বন্ধ হলে বাঁচতাম একটু। তো এই যে এখানে সব কেটে কুটে রেডি করে নিলাম, মিক্সড সবজি হবে। এর মধ্যে বরবটি, পটল, আলু, গাজর এ কটাই আছে, আর এই যে পটল আলু দিয়ে সোয়াবিন হবে। এখানে এই যে সোয়াবিনের আলু পটলটা ভেজে নিচ্ছি।
ভাজা হয়েও গেছে, নামিয়ে নেব। তো এই যে রোজ ডাবের জল খাচ্ছি, লেবু খাচ্ছি, এটা ওটা সব তোদের কথা তো এটা ওটা খাও খাও করে যাচ্ছে। ডাবটা বিশাল বড় একটা ডাব, 80 টাকা দাও। খেতে ইচ্ছা করে বলে তাও রোজ নিয়ে আসবে। আমি বলি আনতে হবে না, আনতে হবে না। তো চলো ডাবটা খেয়ে নিই। ডাবটা মানে শ্বাস আছে, বিশাল মিষ্টি হবে, থাকতে পারে হালকা। রান্না বান্না সব কমপ্লিট। এই হচ্ছে মিক্সড সবজি। এখানে হচ্ছে আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি। রান্না বান্না কমপ্লিট। কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছে। আমি বাসনগুলো মাজতে দিলাম, ও মাজতে দিল না, ও নিজে মাজতে আমি আমি মেজে নিচ্ছি, তাও সে মেজে দিল। আমি এই কিচেনের উপর টুকর সব ভালো করে মুছে টুছে, নিচটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে যাব আবার হচ্ছে ডাক্তারের ওখানে যাব, ব্লাড দিয়ে আসি। হচ্ছে তোমার ওই কি বলে, ভুলে গেলাম, বুঝেছো, প্লেটলেট কম আছে, তো সেই কারণে হচ্ছে ওটা টেস্ট করতে হবে। আবার 2 দিন বাদে বাদে টেস্ট করতে বলছে, কারণ বললো ওটা 1.5 লাখ আনতেই হবে। 1,26,000 ছিল, 1,28,000 হয়েছে। এবার দেখি আজকে যাই, আবার দেখি পারে কিনা। বললো ওটা 1.5 লাখ আনতেই হবে। আর জন্ডিস তো ধরো করে পারে শরীর পুরো শেষ করে দেয় না একদম, সেই কারণে কমজোর তো আছে। অল্প থাকলেও, অল্প বলতে তাও একটু বেশি আছে, অত অল্পও নেই। তো রবিবারে তো বাজারে গিয়েছিলাম মেন আরও তোজোর ওই ভ্যাকসিন দেওয়ার জন্য। তোজোর জন্ডিসের ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল না, তো ওটা দেওয়া হয়ে গেছে। আর তার আগে একবার তো গেলাম, 1 মাস আগে চিকেন পক্সেরটা দিয়েছিলাম। চিকেন পক্সের 2টো ডোজ, একটা হয়ে গেছে আর একটা হচ্ছে তোমার এই কালকে দেওয়া হয়েছে। 22 তারিখ ছিল, পরের মাসের 22 তারিখে। এবার হচ্ছে অক্টোবরে ডেট ছিল ওটা, কিন্তু যেহেতু এই জন্ডিসেরটা দেওয়া হলো 1 মাস না হলে, গ্যাপ না হলে দিতে পারবে না কোনো ইঞ্জেকশন। তো 22 তারিখে, পরে মানে অক্টোবরের 22 তারিখে চিকেন পক্সের সেকেন্ড ডোজটা লেগে যাবে। ভ্যাকসিনের দাম চিকেন পক্সেরটা 2800 টাকা করে নিয়েছিল। 2800 ডবল লাগবে। 2800 হয়ে গেছে, আবার 2800 লাগবে। আর এই জন্ডিসেরটা নিল মনে হয় 2770 না কত নিল। তো বললো যে বড়দেরও হয়, জিজ্ঞাসা করলো যে আমার ওই রকম আগে একবার হয়েছে, ও ভর্তি ছিল হসপিটালে, এত খারাপ ছিল। তো বললো যে ঠিক আছে, আগে ঠিক হয়ে যাক তারপরে লাগিয়ে দেবো। আমি জিজ্ঞাসা করছি যে বড়দেরও হয়? বললো হ্যাঁ এখানেই হয়ে যাবে, হচ্ছে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমার ঠিক হয়ে যাক, 2-1 মাস যাক, তারপরে হচ্ছে পুরো ঠিক হয়ে গেলে তারপরে আমিও লাগিয়ে নেবো। কারণ আমার ওই বারবার ঘুরে ফিরে জন্ডিস চলে আসে। ভ্যাকসিন লাগিয়ে নিলে কি 90% চান্স থাকে যে না হওয়ার। আর ভ্যাকসিনের দামও বাবা খুব দাম, ভ্যাকসিনের একটু কম দাম হলেও হয়। তো যাই হোক, তোজোর তো সবই লাগানো হয়ে গেছে, শুধু আর 1-2 MMR 3টা বাকি আছে, চিকেন পক্সের সেকেন্ড ডোজটা। আর সরকারিতে তো ধরো হাটে গোনা কয়েকটা দেয়, আর এতে প্রচুর ভ্যাকসিন, প্রচুর। এমন কোনো ভ্যাকসিন নেই যে নেই, মানে নিয়ে নিলে কি ওগুলো নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইমিউনিটি পাওয়ারটাও বাড়ে শরীর, মানে যে ভ্যাকসিনগুলো নেওয়া হয় সেই রোগটা হয় না। 90% চান্স থাকে না হওয়ার। এবার কখনো কখনো হয়ে যায়, হয় না, আমি যতটা জানি যে হয়ই না ওতে ডাক্তারের। আর আমরা হচ্ছে তোজোর ভ্যাকসিন সরকারের থেকে 2-3টে মনে হয় দিয়েছিলাম। ওই একটা ইঞ্জেকশন দিয়ে, সেই ভুলভাল ইঞ্জেকশন লাগিয়েই তো ওর সেই মাথায় জ্বর উঠে গিয়ে যে ওর তো 2বার ওরকম হয়েছে, ওই রকম হয়ে গেছিল। যে ডাক্তার বলেছিল যে ভুল ইঞ্জেকশন লাগিয়েছে, একটা লাগাতে হয়তো 2টো লাগিয়ে দিয়েছিল। ওই কারণে আমি আর সরকারিতে নিয়েই নি, ওই 2-3টে নিয়েছি, বাস দরকার নেই বাবা, টাকা লাগুক, তাও প্রাইভেটে থেকে নিই। ওর শরীরটা সুস্থ থাক, ভালো থাক, এটাই বড় কথা। আমাদের যা হয় ও ঠিক থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। তো রেডি হয়ে নিলাম, আর তোজোর পাপা আর আমি যাব হচ্ছে, ও তোজোকে নিয়ে চলে আসবে স্কুল থেকে, কারণ ওর তো পরীক্ষা শুরু হয়েছে। তো 11টায় ছুটি হয়ে যাচ্ছে পরীক্ষার মধ্যে। কিন্তু হচ্ছে আমার শরীর খারাপ, যেহেতু যেতে পারবো না, তো তার জন্য ম্যাডামকে বলে এসছে, মানে রোজই বলে আসে, আগের দিনও নিয়ে এসছে, আবার আজকেও নিয়ে আসবে। আমি বললাম আর বলতে হবে না, আমি পরের দিন থেকে নিয়ে আসবো। বলছে না, নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দেখো রোজ রোজ বলা যায় ওরকম। এমনি ম্যাডামটা খুব ভালো, পূর্ণিমা ম্যাডাম তো ভালো ছিল, এই ম্যাডামটা যেন আরোই ভালো। কিচ্ছু বলে না বাচ্চাদের, কিছু অত ইয়েও করে না, চিল্লাইও না, সেরকম একটু চিল্লায়। পূর্ণিমা ম্যাডাম বিশাল চিল্লাতো, কিন্তু ভালো, একটু চিল্লানো তো দরকার আছে। ছেলেপিলের পিছনে না চিল্লালে ম্যাডাম পারবেই বা কি করে, অতগুলো ছেলেপিলে। খুব ভালো ম্যাডাম। তো সেই জন্য ওই 10টার সময়, 9:45-10টার মধ্যে বলে যে 9:45-10টার মধ্যে পরীক্ষা হয়ে যায়, 10টার সময় এসে দিয়ে যায়। দিয়ে এসে টিফিন বাড়ি এসে করবে। এমনি টিফিনটা দিয়েও দিই, যদি না ছুটি দেয় তখন আবার কি করবে, না খেয়ে থাকবে। তো তার জন্য তোজোর বাবা পুজো দিচ্ছে, পুজো দেবো না সেই জন্য। তো হচ্ছে যে টিফিন খেতে পারবে না বাড়ি এসে, ওই জন্য টিফিন দিয়ে দিই, দিয়ে তারপরে বাড়ি এসেই খাবে। আগের দিনও দিয়ে দিয়েছিলাম, যদি না ছুটি দিত তখন তো না খেয়ে থাকতো না ছেলেপিলে মানুষ।
তো আজকেও দিয়ে দিয়েছি, বাড়ি এসে খাবে খুনি। তো বললাম আর বলতে হবে না, আমি যেতে পারবো এর পরের দিন থেকে। এই নিয়ে নিয়েছি, আর ডাক্তারের হাতের লেখা দেখো সেই সুন্দর। তলাটা দিয়ে দাও। প্যারেন্টস কার্ড নিয়েছো তো? প্যারেন্টস কার্ড নিয়েছো তো? চলো। এই যে এটা পুরোটাই ওনার। চলো, ভিড়ও হয়, খুব ভিড় হয় ডক্টরের কাছে, বিশাল ভিড় হয়। অন্যদিন বাবা এখানে পুরো জায়গা পুরো ভরা থাকে, আজকে এখনো আসেনি কেউ। 4 নম্বরে নামার ওই ওখানে টোকন থাকে, ওখান থেকে নিয়ে নিতে হয়, কোনো নাম লেখানোর ব্যাপার নেই। আর এই যে ডাক্তার এখানে বসে। আর এই যে এখানে কোনো স্যালাইন ট্যালাইন চললে বা কিছু হলে এখানেও আছে, আবার ওই দিকে আছে, ওই দিকে উপরেও আছে, উপরে ফার্মেসি আছে, আর ওই যে ওইখানটা আছে, ওইখানটায় আমার সেদিন লাগিয়েছিল স্যালাইন। চলো বসি, ভালোই হয়েছে। আর ওই ছেলেটা এখনো আসেনি, যে আর কি ব্লাড নেয়, ওইখানে থাকে বসে। হচ্ছে ভিড় নেই, নাই তো সে অনেকক্ষণ বসতে হয়। ওই ছেলেটার মানে এতই ব্যস্ত থাকে, একটার পর একটা নিতেই থাকে, ওই করতে থাকে। আসলেই আমাদের আগে হয়ে যাবে, তারপরে ওই দুটোকে আনতে চলে যাবে, আর বাড়ি চলে যাবে। चक्कर जब आ रहा है ना, चक्कर आ रहा है। फीवर तो शुरू से ही नहीं था, एक दिन आया था थोड़ा बहुत। इतना क्यों होगा, जन्मदिन की वजह से क्या? তো বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, আর তোজেও টিফিন খেয়ে নিয়েছে। এখন 11:15 বাজে। ও টিভি দেখবে করছিল। আমি যা শোনা, এখন তো পড়তে বসবে না, বসবে সেই সন্ধ্যাবেলা পড়তে, কারণ পরীক্ষা দিয়ে আসলো। আর পরীক্ষা তো খুব ভালো হয়েছে। আমি তো ওকে সেইভাবে পড়িয়ে দিই সব, যাতে একটাও ভুল না হয়। ও তো মুখস্থ জল সব করিয়ে দিই, ওই একটু আধটু ভুল করে বলে একটু আধটু নাম্বার কাটা চলে যায়। তাও তো এবার অত বেশিও নাম্বার কাটা যায়নি, সবগুলোই ভালো পেয়েছে। যত বড় হবে আরো ঠিক হয়ে যাবে, ছোট মানুষ তো ওই জন্য বুঝতে পারে না, একটু আধটু ভুল করে ফেলে। তা বললো তো মাম্মা হেভি ভালো হয়েছে, ইভিএস ওর বিশাল ভালো হয়েছে পরীক্ষা। আমি যে পুরো ফুল মার্কস পাবি তো বাবা? বলছে দেখা যাক মাম্মা, ওই একটু আধটু বানান ভুল করে হয়তো একটু ভুল হয়ে যেতে পারে। যাই হোক, পরীক্ষা ভালো হলে শুনলে ভালোও লাগে। নাম্বার ভালো পেলে দেখবে যতই ছোট হোক আর বড় হোক, যে ছোট বাবা এত পড়াশোনার এত কেন, সেটা না, যত নাম্বার ভালো পাই তত তো ভালোও লাগে না। হচ্ছে দেখা যাক এবার কেমন নম্বর পাই। ইউকেজিতে তো 91% পেয়েছিল, এবার দেখা যাক, আশা করা যায় এবার এর থেকে ভালো পাবে। চাপ অনেক বেশি, ইউকেজির থেকে 3 গুণ চাপ বেশি, কিন্তু তা হলেও প্রথম ওর অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন ক্যাচ করে নিয়েছে, এখন অসুবিধা হচ্ছে না, পেরে যাচ্ছে। ঠিক আছে, যেন এরকমই ব্রেনটা এরকমই থাকে, পড়াশোনা এরকমই থাকে, ভালো থাকে, মানে ও মানুষের মতো মানুষ হোক, ভালো হোক, অনেক বড় জায়গায় পৌঁছাক, এটাই একটা স্বপ্ন। আর হচ্ছে তোমার ও এখন একটু টিভি দেখছে, দেখে নিক, আধা ঘন্টা দেখে নিক 11:30 পর্যন্ত, তারপরে বন্ধ করে দেবো, দিয়ে খেলা করবে। আর আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, দিয়ে হচ্ছে ভাতই খেলাম, এখন কদিন ভাতই খাবো। তারপরে ওই হরলিক্স, ডিম সিদ্ধ এসবও খাচ্ছি, কারণ যা রোগা হয়ে গিয়েছি। তো হচ্ছে ডিম সিদ্ধ পরে তোজোরার আবার দুজনের জন্য দুটো করে নেবো, যখন খাবো তার আগে করে নেবো, নাই তো ডিম সিদ্ধ ডিম ভাজা এগুলো গরম গরম না হলে ভালো লাগে না। তো পরে যখন খাবো তার আগে করে নেবো। আর কাজ বলতে কটা, এই যে ওটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করবো, ব্যালকনি দুটো সাফ করবো, একটুখানি রেস্ট করবো, এখানে একটু শোবো, দিয়ে তারপরে হচ্ছে তোমার মার সাথে একটু ফোনে কথা বলে নেবো। তো চলো এই কাজগুলো করে নিই। জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম, তো কাজ বাজ সব কমপ্লিট। আর ঘর দূর তোজোর পাপা ঝেঁটিয়ে মুছে দিয়ে গিয়েছে, ওই কাজগুলো ও ভালো পারে। অনেক ছেলেরা আছে রান্না ভালো করতে পারে, ও রান্নাটাও তো ভালো করতে পারে না, কিন্তু ঘর দূর ঝেটানো হচ্ছে, এই কাজগুলো পারে না। তো সেই জন্য ঘর দূর ঝেঁটিয়ে মুছে দিয়ে গিয়েছে।
আর হচ্ছে আমি তো যেগুলো বললাম, আর ব্যালকনিগুলো দুদিন সাফ করিনি, কি নোংরা ছিল, খুব নোংরা হয়েছিল। কী করবো, শরীর খারাপ ছিল, পারছিলাম না, সেই জন্য ব্যালকনিগুলো সাফ করা হয়েছিল না, বিশাল নোংরা ছিল। তো ব্যালকনিগুলো ভালো করে সাফ করে নিয়েছে, জামা কাপড়টা ভাঁজ করে নিলাম। তো চলো এবার একটু রেস্ট করি, এখন বাজে 11টা 10 বাজে। এবার একটু শোবো, রেস্ট করবো, দিয়ে মার সাথে একটু কথা বলে নেবো। আর তো ওইখানে টিভি দেখছি, আরেকটুখানি দেখে নিই, 11:30টার সময় বন্ধ করবো, তারপরে খেলা করে নেবো, স্নান পরে করবো, এখন তো অত বেশি বাজে না। আর এই হচ্ছে দেখো জামা কাপড়, পুজোর বাজার। একই দোকানে গিয়েছি, গিয়ে সব নিয়ে নিয়েছি, আর দুটো অনলাইন থেকে নিয়েছি, সেই দুটোও আছে। এই যে এখন দেখাচ্ছি না, তোজোর পাপা বাড়ি আসলে তারপরে দেখাবো, না এটা একা একা ওইভাবে দেখানো যায় না। আর এটাতে আছে তোজোর পাপার, আর এটাতে সবগুলো আছে আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমার ঠান্ডা রয়েছে, আমি একটু খেলা করব। আমি এখন খাইনি, খাবো। মামাকে স্নান করে আসুক, আমারটা গরম লাগছে। আজকে এসির ঘরে খেতে বসবো, যেমন কালকে বসেছিলাম। আবার গরম পড়া শুরু হয়ে গেল, বল বাবু, রোদ উঠছে। কিন্তু মাম্মার ঠান্ডা লাগছে, আমার গরম লাগছে। আমার অত গরম লাগে না, বুঝলি, ওই ফ্যানের তলায় বসলেই যথেষ্ট। ওই ফ্যানের তলায় বস, আমার তো এসির তলায়, এসি বেশি ভালো। এসি তলায় এসি, এই বছরই তো এসি হয়েছে, আগের বছর কোথায় ছিলি? হ্যাঁ, আগের বছর কোথায় ছিলি বল, আগের বছর কোথায় ছিলি? তাহলে মানুষ মানে সুখ পেলে আর কষ্ট করতে চাইলে, তারা বাবা আর মনে হয় একটু সাইকেল চালিয়ে নে, বাবা একটু সাইকেল চালিয়ে নাও। হ্যাঁ, তুমি একটু সাইকেল চালিয়ে নাও, আমি স্নান করে আসি। হ্যাঁ বাবা, এ মা, তো আমি স্নান করবো না? বলছো কেন? তাহলে বলছো কেন? হ্যাঁ, তো তখন সাইকেল চালিয়ে নাও, দুটো ফ্যানই চালিয়ে নাও, না তো তোমার আবার গরম লাগবে। একটু গরম ভালোই আছে, বাইরে ভালো গরম, রোদ উঠেছে না, রোদ উঠছে না কদিন ধরে, 1 সপ্তাহ ধরে টানা রোদ, বৃষ্টি আর হয়নি। বৃষ্টি হচ্ছে না ভালো রে, বৃষ্টি হলে ভাল লাগে না, রোজ বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি হলে ওয়েদার, হ্যাঁ হ্যাঁ হাওয়া আছে, হাওয়া আছে, চালা তুই। বৃষ্টি হলে সেই একটু ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টি না হলে আবার মেঘলা, এই তো হচ্ছে। বৃষ্টি না হলে গরম, হাওয়া আছে, তুই চালা নে। ঠিক আছে, নে। চল চালিয়ে নে তুই। আর এখানে এই যে ডিম সিদ্ধটা বসিয়েছিলাম, হয়ে গেছে। এই যে অটোমেটিক সুইচ অফ হয়ে গেছে, এই সুইচটা অফ করে দিই, তারটা খুলেও দিই। এখন এর মধ্যেই থাক, পরে হচ্ছে তোমার মাছবো টাছবো এগুলো পরে। স্নান ধান হয়ে গেল, এখন বাজে 1:35। এবারে খাওয়া দাওয়া করবো। আর চুলগুলো দেখো, তেল দিলাম মাথায়, ভালো করে আচ্ছা করে তেল দিই, তারপরে স্নান করবো অনেক জল দিয়ে। খাইনি, বললাম খাবো, কোথায় বললাম খেয়েছি, বললাম খাওয়া দাওয়া করবো। তুই শুনতে পাসনি? আমি বললাম যে খাওয়া দাওয়া করবো। डेली का पेपर ही इजी था बेटा, मम्मी ने इतना अच्छा से करवाती है ना। আজকে প্র্যাকটিস করবা কি বলো তো, ম্যাথ, পরশুদিন ম্যাথ আছে, আজকে করবা, কালকে সকালে করবা, কালকে সন্ধ্যেবেলা করবা, একদম সেইভাবে প্র্যাকটিস করিয়ে দেবো। ইউনিট টেস্টে 20 পেয়েছে, তো ভালো করে করবা। আর শরীরটা একটুখানি ঠিক আছে বলে আজকে ভিডিও করলাম, কেননা 1 সপ্তাহ হয়ে গেছে কোনো ভিডিওই দিই না। এখন তার ভিডিও দিই না, আমি সপ্তাহে 2টো দিই, চ্যানেলটা ফালতু নষ্ট হবে, এত কষ্ট করে তৈরি করা চ্যানেল, তো সেই জন্য ভিউ সেরকম হয় না বলে 2টো করে সপ্তাহে ভিডিও দিই, বেশি দিই না, কারণ কষ্টও হয় করতে, আর টাইমও থাকে না সেরকম একটা, তো যে পিছনে টাইম দিতে দিতেই টাইম চলে যায়, তো সেই কারণে 2টো করে দিই। তো 1 সপ্তাহ হয়ে গেল কোনো ভিডিওই যায়নি, করতেই পারছি না, শরীর খারাপে কী করে দেবো, ওই জন্য আজকে করলাম। এখানে যে খাবার টাবার রেডি, এখানে আছে আলু পটল দিয়ে সোয়াবিন, মিক্স সবজি, ডিম সিদ্ধ, ডিমগুলো কেটে নিয়েছি, আর একটু বিট লবণ ছড়িয়ে নিয়েছি, আর একটু লবণও নিয়েছি, আর ভাত। এটা আমার, এটা তোজোরও তাই। আর এই যে এখানে ছাঁচ নিয়ে এসছে তোজোর পাপা, ওকে বারণ করবো, ও তাও সেই এটা ওটা সেটা যে যে জিনিস খেতে হবে সব নিয়ে চলে আসবে, আগে আগে ছাঁচ খেতে বলেছে, ছাঁচ নিয়ে আসবে, মানে ঘোল আর কি, লিকুইড জিনিস বেশি করে খেতে বলেছে, ডাবের জল, তারপরে এই ছাঁচ, তারপরে গ্লুকন্ডি, জুস, যেসব জিনিস আর কি লিকুইড জিনিস সব খেতে বলেছে, দই, এই যে দই তো এমনি খাওয়াই হয়, তো ওই জন্য নিয়ে এসছে। বারণ করে, আমি খাবো কত বলো, এই ভাত খাবো না এই দই আর ছাঁচ খাবো, আমি এমনি কম খেতে পারি, তাও দেখো কতগুলো ভাত নিয়েছি,
খেতে পারবো এত। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই। ওরে বাবা, ওরে বাবা, ওসব খেয়ে পেট ভরিও না বাবা, ভাত খাও শোনা। আমি জল ঢেলে দিচ্ছি, ভাত খাও। মিক্স সবজি খুব ভালো লেগেছে আমার শোনার, তাই না? কি বললে একটু আগে? যে মাম্মা রোজ বানাবা, তাই বললে? খাও। আমার সোনা কত ভালো একা একা ভাত খায়, তাই না? কত বড় বড় ধীরেরাও একা একা খেতে পারে না, আমার সোনাই ভালো। সে কতটুকুনি বয়স থেকে একা একা খায়, হ্যাঁ। আরে ওইটুকু না, মনে হয় 3 বছর 3.5 বছর বয়স থেকে মনে হয় শিখেছো একা খাওয়া। 4 বছর বয়স থেকে মনে হয় শিখেছো। লেখো রাইট ইন ওয়ার্ডস, তাই তো? এরপরে রাইট ইন ফিগার দেবো। এগুলো তোমার মুখস্থ সব, এগুলো তোমার আলাদা করে প্র্যাকটিস করতে। ঠিক আছে ঠিক আছে, লাও লেখো। ওটা লেখো, তারপরে আমি দেবো আবার। একবারে একটুখানি লিখেই কাটলে পেন্সিল ছোট হয়ে যায়, জানো তো তুমি, আবার বলতে হয়। হুম, 80 বয়স হয়ে গেল। তারপরে লেখো 9। 17। হাতের লেখা নাম সুন্দর করেই করবা, হ্যাঁ বাবা? 7। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বেজে গেছে 8:45 বাজে। তোজোকে নিয়ে পড়াতে বসিয়েছি, ওই 6:30টার সময় পড়াতে বসিয়েছি। আর ম্যাথে তো সিলেবাস সেই অনেক কিছু আছে সব। তুমি আমার 9টা পর্যন্ত পড়াবা? অনেক কিছু আছে অনেক কিছু আছে সিলেবাসে। তো সেগুলো সব প্র্যাকটিস করাচ্ছি, অনেকগুলো হয়েও গেছে। কি কি হলো বাবা? টেবিল হলো, রাইট ইন ওয়ার্ডস, রাইট ইন ফিগার্স, প্লেস ভ্যালু, শর্ট ফর্ম, এক্সপেন্ডেড ফর্ম, এই কটা হয়েছে, তাই তো? আর কি হয়েছে? তো তোজোকে পড়ানো কমপ্লিট হলো। এখন বাজে 9:45। ভাতটাও নামিয়ে নিলাম, ভাত চাপিয়ে দিই। 8:10-এর দিকে ভাত চাপিয়ে দিই। তো ভাতটা নামিয়ে নিলাম। আর তোজোর বাবাকে বললাম আমার একটু ভিডিও করে দাও, এসে আবার অফিসের কাজে বসেছে। তো যাই হোক, জিনিসগুলো দেখিয়ে দিই, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। চলো, জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি। তো চলো আগে তোজোর পাপাগুলো দেখায়, তারপর আমাগুলো দেখাচ্ছি। নিচে নিয়েছে 5টা, আমার কিন দিয়েছে 4টে। বল। নিচে নিয়েছে 5টা, আমার কিন দিয়েছে 4টে। গাড়ি নিয়েছে ওটার বেলায়, আমি তো গাড়ি নিইনি। হ্যাঁ দেখো, তোজোর পাপার একটা টি-শার্টের কালারটা এত সুন্দর, মানে এই কালারটা দেখাই যায় না, পুরো আনকমন কালার। খুব সুন্দর কালারটা। কি কালার বলবো, হালকা পার্পেল আর কি, লাইট পার্পেল। আর এই একটা কি বলবো, ওটা শার্ট বলবো না টি-শার্ট বলবো, এই দেখো এরকম সফট। এটা তোমার স্কাই ব্লু কালারের মধ্যে, এটা টি-শার্টই বলছি, স্লিভের টি-শার্ট। শার্ট দেখো, শার্ট টি-শার্টের মতো একদম, দেখো কেমন সফট, প্রচন্ড সফট। এটা গায়ে দিলে মনে হবে না যে কিছু গায়ে দিয়ে আছে। ওটা একটা হয়ে গেল। আর এই একটা শার্ট, হোয়াইট আর রেড, খুব সুন্দর। এটাও বেশ, সবগুলোই আমার পছন্দের অবশ্য। জিনিস পছন্দ একটা হয়ে গেল, এটা বেশ সুন্দর। এই 3টে নিয়েছে। আর একটা নিয়েছে জিন্সের প্যান্ট, ব্ল্যাক কালারের নেই সব হালকা লাইট, বেশি দেখতে পাবো। আরো বাড়ি দিয়েছিল, সেই ফর্মাল দুটো শার্ট বানিয়েছিল আর একটা প্যান্ট বানিয়েছিল, সেটা পরে নতুনই মিশো থেকে নিয়েছি। খুব সুন্দর এসছে জিনিসটা। আমি তো মিশো থেকে আগে একবার একটা হচ্ছে তোমার ব্লাউজ অর্ডার করেছিলাম, একদম বাজে কালার। এটা এতটা সুন্দর এসছে, এটা তোমার দাম নিয়েছে 798, মানে 800 টাকা নিয়েছে, কিন্তু এত সুন্দর এসছে। এদিকে টাটা, এটা এদিকে, এটা এমনিও পরা যাবে সিঙ্গেল, আবার এই যে এটা দিয়েও পরা যাবে।
কালারটা তো সেই সুন্দর, এটা হচ্ছে ওয়াইন কালার। হয়ে গেল একটা, এটা মিশো থেকে নিয়েছি। এগুলো আগেই নিয়েছিলাম, আর এইগুলো কিনেছি পরে। আর এই একটা নিয়েছি মিন্ত্রা থেকে। মিশোরটাই বেশি ভালো। এইটা তোমার দাম নিয়েছে 850 টাকা নিয়েছে, 840 টাকা নিয়েছে। সেই অনুযায়ী ওইটাই বেশি ভালো লাগে। এটাও সুন্দর অবশ্য, এটা এমব্রয়ডারি কাজ আছে হাতের। এটা দেখাও কাজটা সুন্দর করে দেখো। মামা কটা বাজে? হাতেও আছে। আর ও বাবা 5 মিনিট বাকি আছে, 9টা বাজে। আরে বলো না। সব সেলাই টেলাই করে সব সেট আছে, শুধু নিচে একটুখানি শর্ট টপ। এটা জিন্সের সাথে কুর্তিই বলতে পারো বা শর্ট টপ। এটা হচ্ছে তোমার ব্লু কালারের, নেভি ব্লু কালারের। একটা হয়ে গেল। একটু অনলাইন থেকে নিয়েছি, এগুলো আগে নিয়েছি। আর সেদিন দোকানে গিয়ে যা টিভি চালা যা। আর এই যে দেখো, এইগুলো দোকান থেকে নিয়েছি, ওয়ান পিস। এগুলো খুব সুন্দর, এত সফট, খুব সুন্দর। কোয়ালিটিগুলো একেবারে এত নরম, সে পরেছিলাম মনে হচ্ছে না যে কিছু পরেছে, এত নরম। কালারটা তোমার কি ব্লু কালারের মধ্যে, আর এই যে গোলাপ গোলাপ আছে ভিতরে গোল্ডেনের। সিঙ্গেলই পরবো, সবাই পরে, আমি স্টাইলিশ তো লাগে। এর সাথে জুতো জুতো পরলে বেশ ভালো লাগে। বুট জুতোগুলো আছে, বুট জুতো আমি পরে একটা নেবো। আমার নেই বুট জুতো, বা এমনি তোমার স্পোর্টস শুজের সাথেও ভালো লাগে। এই একটা, এটাও সুন্দর, এটাও সুন্দর, দুটোই একই, শুধু কালারটা হবে। এগুলো তোমার নিয়েছে কত করে? কখন নিল? এগুলো নিয়েছে 795 টাকা, 800 টাকা করে নিয়েছে। আর আবার সেলাই করতেও টাকা নিয়েছে এক্সট্রা, 300 টাকা নিয়েছে এই 4টে সেলাই করতে, মানে 900 টাকা করে পড়ে গেছে। আর এটা খুব সুন্দর লাগছে, পুরো এটা না মোটা হয়ে গেছিল। চেহারাটা আবার একটু বলে আর ঠিক নাই, কুচি কলার কথা ঘুরে নিলাম। কাজটা এতটা সুন্দর। হ্যাঁ, দারুণ সুন্দর। এটা ওই কট সাইড টাইপ। এর সাথে কোনো ওড়না নেই, এর সাথে মানে কোনো এমব্রয়ডারি ওড়না নেই। এই জায়গাটার কাজটা খুবই সুন্দর, খুব ভাষা কাজ। কালারটা সেই মিষ্টি কালার, কুচি করার মতো কালার। আর প্যান্টটা ওই যে এরকম প্যান্ট, এর সাথে ওড়নাটা নিয়ে নিল। আর এটা ওই যে এখন যেগুলো বলছে আর সব ওই দোকান থেকে কাটিং করে আর কি সেলাইয়ের জন্য আলাদা করে 300 টাকা নিয়েছিল। এগুলো সব করে নিয়েছিল, এখান থেকে করলে 500 টাকা নিয়ে নিতে যাচ্ছে। চিজ সব একটা না, এটা শর্ট হাতা করে নিয়েছি, না তো লং হাতা সব ভালো লাগে না। এটাও দেখো খুব সুন্দর, মাস্টার্ড ইয়েলো কালার। কালারটা সেই মিষ্টি কালার। আর এই কাজটা দেখো খুব সুন্দর। তো এই যে দেখো, এই জিনিসগুলো এখানে মেলালাম। আর সব থেকে ফেভারিট হয়েছে আমার এইটা, সব থেকে আমার পছন্দ। এই ওয়ান পিসটা সব থেকে ভালো লেগেছে। এটার সাথে সাদাটা যাচ্ছেও, সেই বোতাম বোতাম আছে। এটাতেও দেখো এই যে পুরো উপর থেকে নিচ পর্যন্ত সব বোতাম আছে। এটারও কালার সবগুলো সুন্দর হয়েছে, কালারগুলো সেই সেই। এটাও খুব সুন্দর। এই যে জায়গাটা এরকম কাটাও আছে, আমি এইভাবে দেখালাম কারণ তোজোর বাবা কেমন করে ভিডিও দেখায় না দেখায়। এটাও সুন্দর, এটা এমব্রয়ডারি কাজ আছে না, হাতের সুতোর কাজ আছে। আর এটা এই জরির কাজটা তো সেই সুন্দর, পরেছিলাম খুব ভালো লাগছে পরে। জরির কাজ, এটা হাতে কাচা যাবে, মানে হাতে কাচতে হবে, মেশিনে দেওয়া যাবে না, এত সুন্দর কাজটা। দেখো কালারটাও সেই মিষ্টি কালার, এতে অতটা আসছে না। আচ্ছা আসছি আসছি। খাটের ওপর মিলিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। আর অনেকগুলো হয়ে গেছে এবার। এই যে একটা, এটাও তাই সেম, কলার দেওয়া আছে, আর যে বোতাম দেওয়া আছে, ওর মধ্যে এখানে কাটা, দুটোই সেম। ওটা আর এটা সেম পুরো। আর এই যে এটা নিচে মিলিয়েছি। এটার কালারটাও খুব মিষ্টি, সবগুলো কালার খুব সুন্দর হয়েছে।